আপনাদের আমাদের সকলের ভোটে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে রাষ্ট্র পরিচালনায় যান, তাহলে ইসলামী আইন এবং সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা সংসদে পাশ করব না এবং পাশ হইতে দিব না। এটা আমাদের কমিটমেন্ট। পাশাপাশি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে ঘোষণা করেছেন যে সমস্ত মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবদের আর অর্থনৈতিক সহযোগিতা দরকার, আমাদের দল যদি ক্ষমতায় আসে তাহলে একটা বিশেষ প্রণোদনা বা প্যাকেজ ঘোষণা করা হবে, যেন প্রতিটা মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবদের জন্য অর্থনৈতিক সাপোর্ট একটা রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা যায়। সেই কমিটমেন্ট আমরা জাতির সামনে দিয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তার হাতে গড়া দল কখনোই কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইনকে সমর্থন করতে পারে না, করবে না ইনশাআল্লাহ। শহীদ জিয়া দল প্রতিষ্ঠা করার পরে ইসলামকে ভালোবেসে তিনি আজকে যে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা সংবিধানে কে প্রতিষ্ঠিত করেছেন আপনারা জানেন? জুড়ে বলেন। শহীদ জিয়াউর রহমান স্যার সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিমকে সংবিধানে অন্তর্ভুক্ত করেছেন। আপনারা ধর্মপ্রাণ মুসলমান আছেন, এখানে আমাদের ইমাম সাহেবরা আছেন, খতিব সাহেবরা আছেন, ইসলামী চিন্তাবিদ পণ্ডিতরা আছেন, যারা বলে যে এই প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, এই কথাটা ইসলামের জায়েজ কিনা? একটু জুড়ে বলেন, জায়েজ কিনা? মুসলমান ধর্মপ্রাণ মুসলমানকে বিভ্রান্ত করার জন্য তারা আজকে নতুন নতুন বয়ান নিয়ে আসছে। আমি তাদের প্রতি অনুরোধ জানাবো, ধর্ম ধর্মের জায়গায় রাখা উচিত, রাজনীতি রাজনীতির ক্ষেত্রে রাখা উচিত। ধর্মকে কখনো রাজনীতিতে এনে ধর্মীয় বিভাজন করা উচিত হবে না।